মসজিদ দুবারে আমরা ঈদের মতো নামাজ পড়তাম। ভাই অনেক দূর থেকে এসেছি, বাইরে জেলা থেকে অনেক লোকেরা আসে নামাজ পড়ে, অনেকে ইবাদত করে। এই মসজিদে নামাজ পড়ে লোকেরা সবাই তৃপ্তি পায়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা জামে মসজিদ। ১৬৫ বছরের প্রাচীন এই স্থাপনাটি কেবল শেরপুর জেলা শহরে নির্মিত প্রথম মসজিদই নয়, বরং এটি এই অঞ্চলের ইসলাম প্রচারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। জেলা শহরের ৩ আনি বাজার এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদে নামাজ আদায় ও দান করার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মুসল্লি। বিশেষ করে প্রতি জুমার দিনে এখানে যেন ঈদের মতো এক উৎসব মুখর আমেজ তৈরি হয়। এই ঐতিহাসিক মসজিদের নেপথ্যে রয়েছে এক মহিয়সী নারীর অবদান। 1861 খ্রিস্টাব্দে স্থানীয় ইসলাম প্রচারক মীর আব্দুল বাকির মৃত্যুর পর তার স্ত্রী সালেমুন্নেসা বিবি এই মসজিদের দেখভাল ও তত্ত্বাবধানের দায়িত্ব নেন। শেরপুরের শেরিপাড়ার মিয়া সাহেবদের পূর্বপুরুষ প্রয়াত সৈয়দ আব্দুল আলীর খালা ছিলেন এই সালেমুন্নেসা বিবি। শেরিপাড়ার মিয়া বংশের রীতি অনুযায়ী পুরুষদের মিয়া এবং নারীদের মাই সাহেবা বলে সম্বোধন করা হতো। সেই হিসেবে সালেমুন্নেসা বিবিও মাই সাহেবা নামে পরিচিত ছিলেন। তিনিই মূলত এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই কালক্রমে এর নাম হয় মাই সাহেবা মসজিদ। প্রতিষ্ঠাকালে আদি মসজিদটি ছিল মাত্র 30 ফুট দৈর্ঘ্য এবং 20 ফুট প্রস্থের একটি ছোট স্থাপনা। 3 গম্বুজ বিশিষ্ট সেই প্রাচীন মসজিদের দেয়াল ছিল 40 ইঞ্চি পুরো ইট সুরুকির। 5টি দরজা বিশিষ্ট সেই মসজিদে মাত্র 2টি কাতারে সর্বমোট 36 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারতেন। মসজিদটি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাতা মাই সাহেবার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং ক্রমান্বয়ে মুসল্লির সংখ্যা বাড়তে থাকে। ফলে প্রথম দফায় 1903 সালে মসজিদটি সম্প্রসারণ করে আরো 3টি কাতার বাড়ানো হয়। পরবর্তীতে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে শেরপুরের স্থানীয় স্থপতি আব্দুল্লাহ ইবনে সাদিক প্রাচীন ও আধুনিক স্থাপত্য শৈলীর মিশ্রণে একটি নতুন নকশা তৈরি করেন। সেই নকশা অনুযায়ী 2001 সালে বর্তমান আধুনিক 3 তলা বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মাই সাহেবা জামে মসজিদ, তো এখানে আমরা ছোটবেলা থেকেই বাবা নিয়ে আসতো। শুক্রবারে আমরা ঈদের মতো নামাজ পড়তাম। তো এখন আমি আমার বেবি হয়েছে, তো আমার ছেলেকে নিয়ে জুম্মার নামাজ পড়তে আসি। এখানে আমাদের ঈদের আমেজটাই আমাদের সবসময় লাগে, এই জন্য আমরা সবসময় এখানে মসজিদে আসি। ময়মনসিংহ বিভাগের মধ্যে এটা আর কি প্রথম আর কি বড় মসজিদ। এখন তো বর্তমানে প্রত্যেক জেলায় জেলায় একটা করে এই মসজিদ হইতাছে। এই মসজিদে প্রতি শুক্রবারে অনেক মেলা হয়, মানুষ আসে নামাজ পড়ে। নামাজ পড়ে আমরাও যাই আর কি। মসজিদ অনেক নাম করা মসজিদ থেকে একটা ঐতিহ্যবাহী মসজিদ। চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই আধুনিক মসজিদে রয়েছে আরবি ক্যালিগ্রাফি খচিত 2টি দৃষ্টিনন্দন প্রবেশ পথ। ছাদের উপরে শোভা পাচ্ছে 4টি ছোট ও একটি বড় গম্বুজ। এছাড়া 95 ফুট ও 85 ফুট উচ্চতার 2টি দৃষ্টিনন্দন মিনার শহরের বিভিন্ন প্রান্ত থেকে সহজে চোখে পড়ে। 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদে ইমাম, পেশ ইমাম, মুয়াজ্জিন, কম্পিউটার অপারেটর ও 3 জন খাদেমের থাকার ব্যবস্থা ছাড়াও রয়েছে হুজরাখানা। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে 2টি অত্যাধুনিক অজুখানা রয়েছে, যেখানে একসঙ্গে প্রায় 2 শতাধিক মুসল্লি অজু করতে পারেন। নিরাপত্তার জন্য পুরো মসজিদটিকে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে। এই জায়গায় অনেক পুরাতন একটা মসজিদ, যা ময়মনসিংহ বিভাগের মধ্যে সবাই পরিচিত লাভ করছে এবং এই মসজিদে অনেক দান খরচ করে আমাদের দুইটা আছে, ওই জায়গায় আমরা অনেক টাকা পয়সা তুলে। শেরপুরের মসজিদটা খুব বিখ্যাত, সেটা একটি ঐতিহাসিক স্থানের মতো। এই মসজিদটা একটি ঐতিহাসিক স্থানের মতো। এখানে বাইরে জেলা থেকে অনেক লোকেরা আসে নামাজ পড়ে, অনেকে ইবাদত করে। এই মসজিদটা ঐতিহ্যবাহী মসজিদ। দূর দূরান্ত থেকে এখানে অনেক লোকজন আসে। এই মসজিদে নামাজ পড়ে লোকেরা সবাই তৃপ্তি পায়। ভাই অনেক দূর থেকে আইছি, আমার বাড়ি হলো বেলয়। আমি এই মসজিদ থেকে খুব পছন্দ করি। আমার মনে হইলে আমি এই মসজিদে নামাজ পড়তে আসি। বর্তমানে এই বিশাল মসজিদে একসাথে 3 থেকে 4 হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। প্রতিদিন প্রতি ওয়াক্তে গড়ে 1000 মুসল্লি এখানে নামাজ পড়েন এবং নারীদের জন্য রয়েছে নামাজের পৃথক ও সুরক্ষিত ব্যবস্থা। প্রতি শুক্রবার শেরপুরের বাইরে থেকেও বহু মানুষ এখানে নামাজ পড়তে আসেন, যার ফলে মসজিদের বাইরে মেলা বসে যায়। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, এই মসজিদটি ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বেশি দান গ্রহণকারী মসজিদ হিসেবেও সুপরিচিত। প্রতি শুক্রবার এখানকার দান বাক্সে প্রায় 2 থেকে 3 লাখ টাকা অনুদান পাওয়া যায়। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকরাও নিজেদের মানত বা নিয়ত পূরণের উদ্দেশ্যে এই ঐতিহাসিক মসজিদে মুক্ত হস্তে দান করে থাকেন। মাই সাহেবা
একজন পরহেজগার মহিলা, উনি খুব ধার্মিক ছিল। মৃত্যুর পর তার কবর কিন্তু এই মসজিদের ভিতরেই আছে, এটা অনেকেই জানে, অনেকেই জানে না। কবরটাকে কেন্দ্র করেই অনেক লোক এখানে এটা দেখতে আসে। অনেক দূর থেকে এই মাই সাহেবার জৈনকা মহিলার এই খেদমতের বা মসজিদের প্রতি দরদের যে একটা ঐতিহ্য, এটা দেখার জন্য আসে। ইতিমধ্যে মসজিদের উত্তরোত্তর অবকাঠামো অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে সবাই জানে। দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী মসজিদের দর্শনের জন্য অনেকে আসে, আইসা দেখে নান্দনিক দৃশ্য। 10-15 বছর যাবৎ খেদমতে আছি, তো মনের মধ্যে একটা তৃপ্তি আসে যে না, এই মসজিদের একটু খেদমত করতে পারতেছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।